ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। একাদশী হলো চন্দ্রপক্ষের একটা তিথি। চাঁদের দুইটি পক্ষ, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। চাঁদের পূর্ণিমা পর্যন্ত সময়কে শুক্লপক্ষ এবং অমাবস্যা পর্যন্ত সময়কে কৃষ্ণপক্ষ বলা হয়। 15 দিনে এক পক্ষ সমাপ্ত হয়। এই এক পক্ষের এক একটা দিনকে এক একটা তিথি বলা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্যতিথি হিসেবে গ্রাহ্য করে একাদশী ব্রত পালন করা হয়। এই দিন পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। সনাতন হিন্দু ধর্মে বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই মোক্ষদা একাদশী ব্রত। অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ মাস এই মোক্ষদা একাদশী ব্রত পালিত হচ্ছে। এই পবিত্র দিনে অবশ্যই 2টি তুলসী পত্র দিয়ে এই একটি কার্য সম্পাদন করুন। এতে ভগবানের অশেষ কৃপা লাভ হবে। জীবনে অত্যন্ত পরিমাণে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। এরই সাথে একই দিনে সনাতন ধর্মের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ গীতা জয়ন্তী। এরই পাশাপাশি শাস্ত্রে এই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা, ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। তাই প্রত্যেকের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা অতি প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনাদের সাথে শেয়ার করতে। তাই আসুন কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই মোক্ষদা একাদশী প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিই। আশা করছি আজকের এই বিষয়গুলো আপনাদের অবশ্যই সমৃদ্ধ করবে, উপকৃত হবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু অথবা আপনার আরাধ্য দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ রইল। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারে দেয় সংসার দুঃখ। শ্রীকৃষ্ণ ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে। তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্ত অঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী হচ্ছে সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নববিধা ভক্তির পরই হচ্ছে দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর অবস্থান। এই তিথিকে হরিবাসর তিথি বলা হয়। তাই ভক্তি লাভের সকলেই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ যদি উপস্থিত হয় সেই দিন না করে দ্বাদশী তিথিতে শ্রাদ্ধ করা উচিত। তা অবশ্যই মনে রাখবেন। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র, ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে যম যন্ত্রণা অর্থাৎ নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান। কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি, সে নিশ্চয় কুম্ভীভাগ নরকের যাত্রী। যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয়।
একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতোই। একাদশী ব্রত বাদ দিয়ে যারা দেহধর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদার পূর্ণ হয়। কলহ বিবাদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ, রাজসূয় ও বাজপেয় যজ্ঞ দ্বারা তাও হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম, হরিকথা, রাত্রি জাগরণে একাদশী পালন করা অবশ্যই কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণে সমর্পণ করে। একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্য দ্রব্য একাদশীর দিনে বর্জন করা অবশ্যই উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফলমূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ অবশ্যই করতে পারেন। রবি শস্য অর্থাৎ ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই কিন্তু বর্জনীয় একাদশীতে। দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয়কালে অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনে পরের দিন একাদশী ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশী আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয়। অবশ্যই এটা মনে রাখবেন। একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। অর্থাৎ একাদশীর পালনের দিন পঞ্চ রবি শস্য দিয়ে ভগবানের ভোগ দিতে হয়। শাস্ত্রবিধি না জেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। এবার আসুন আমরা জেনে নিই এই অগ্রহায়ণ মাস অর্থাৎ মার্গশীর্ষ মাসের মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশীর সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে। তো মোক্ষদা একাদশী তিথি শুরু হচ্ছে মূলত 24শে অগ্রহায়ণ 1431 বাংলায়, আর ইংরেজিতে 10ই ডিসেম্বর 2024 মঙ্গলবার দিন রাত্রি 12টা 58 থেকে এই মোক্ষদা একাদশীর তিথি শুরু। আর এই মোক্ষদা একাদশী তিথি সমাপ্ত হবে বাংলা 25শে অগ্রহায়ণ, ইংরাজি 11ই ডিসেম্বর বুধবার রাত্রি 10:37 পর্যন্ত এই একাদশী তিথি থাকবে। তো উদয়া তিথি মেনে মোক্ষদা একাদশী ব্রত আপনাদেরকে পালন করতে হবে, অর্থাৎ একাদশীর উপবাস আপনাদের রাখতে হবে 25শে অগ্রহায়ণ 11ই ডিসেম্বর বুধবার দিন। অবশ্যই বুধবার দিন আপনারা একাদশী ব্রতটি পালন করবেন, মোক্ষদা একাদশী ব্রতটি। আপনি কঠোরভাবে ব্রত পালন করেছেন, কিন্তু যদি নির্দিষ্ট সময়ে অর্থাৎ যে সময়টা আমি বলবো তার মধ্যে পঞ্চ রবি শস্যর ভোগ দিয়ে পারণ মন্ত্র উচ্চারণ করে সেই প্রসাদ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ ভঙ্গ করতে হবে। অনেকেই জানেন না পারণ কি। আচ্ছা, পারণ হচ্ছে একাদশীর উপবাস ভঙ্গ করাকে বোঝায়। মোক্ষদা একাদশীর পারণ আপনাদেরকে করতে হবে একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল 7টা থেকে 10:05 মধ্যে আপনাদের পারণ কার্য সম্পূর্ণ করতে হবে। একাদশীর পারণ মন্ত্রটি হলো একাদশ্যাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র 3 বার উচ্চারণ করে আপনারা বৃহস্পতিবার দিন পারণ কার্য সম্পূর্ণ করবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন, একাদশীর দিন আর দ্বাদশীর দিন, মোট এই 3 দিন ব্যাপী পালিত হয় একাদশী। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন। রাত্রি 12টার আগে দাঁত ব্রাশ করে নেবেন। মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়াই সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয়।
এবার একাদশীর দিন খুব ভোরে ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একাদশীর ব্রতের সংকল্প নিন। হে ঈশ্বর, যেন আমি একনিষ্ঠভাবে ব্রত সম্পূর্ণ করতে পারি, আমাকে কৃপা করুন। একাদশীর মূল কাজ হলো সেদিন নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়েই ব্রত পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। একাদশী ব্রত পালনের সাত্ত্বিক যে নিয়মটি, সমর্থ পক্ষে দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে এক আহার করিবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। এতেও যদি অসমর্থ হয়ে থাকেন তবে একাদশীর দিন পঞ্চ রবিশস্য ব্যতীত ফলমূলাদি গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে। সমর্থ পক্ষে রাত্রি জাগরণের বিধি রয়েছে। একাদশী ব্রত পালন করে জপমালায় জপের সংখ্যা বৃদ্ধি করবেন যদি পারেন, যতটা সম্ভব। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহানাম অর্থাৎ মহামন্ত্র অবশ্যই জপ করবেন। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই পাপী তত পাপ করে। 8 থেকে 80 বছরের সবাই ব্রত পালন করতে পারবেন। তবে মনে রাখবেন, নির্জলা ব্রত পালন করাই সর্বোত্তম। নির্জলা মানে হচ্ছে জল ফোঁটা পর্যন্ত ব্যতীত। যদি কেউ নির্জলা ব্রত পালন করতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই ফল খেয়ে আপনি সুন্দরভাবে ব্রত রাখতে পারবেন। একাদশী ব্রত রেখে অবশ্যই ঠাকুর পুজো দেবেন। হয়তো আপনি অনেক ব্যস্ত মানুষ, কাজে যেতে হবে, অফিসে যেতে হবে, আদালতে যেতে হবে, বিদ্যালয়ে যেতে হবে, যাই হোক না কেন আপনি অল্প সময়ের জন্য হলেও ঠাকুর পুজো করুন। অন্তত পক্ষে ঠাকুরের চরণে আপনি একটি পুষ্প অর্পণ করুন এবং প্রদীপ প্রজ্বলন করুন। বলা হয়েছে এতেও ভগবানের অশেষ কৃপা লাভ করা যায়। তো যাদের ফল গ্রহণ করেও একাদশী ব্রত রাখা সম্ভব নয়, তারা অবশ্যই সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদই অবশ্যই আপনারা গ্রহণ করতে পারেন এবং গ্রহণ করে তা সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারবেন। এতে অতটা কষ্ট হবে না। কিন্তু যে কোনোভাবেই হোক না কেন অবশ্যই ব্রতটি পালন করবেন। একাদশীতে সবজি কাটার সময় অবশ্যই সতর্ক থাকবেন যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ সম্পূর্ণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম। মনে রাখবেন, একাদশীতে নিষিদ্ধ কার্যের মধ্যে একটা হচ্ছে রক্তক্ষরণ। একাদশীতে কোনোভাবেই যেন রক্তক্ষরণ না হয়, ব্রত সম্পূর্ণ ভঙ্গ হয়ে যাবে। এতে সম্পূর্ণভাবে ব্রতের দোষ লাগে, অমঙ্গল সাধিত হয়। তাই অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। একাদশীতে এই সমস্ত সবজি রন্ধন করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি, কাঁচকলা ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে আপনি রান্না করে তা ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ আপনি ব্যবহার করতে পারবেন। তবে একাদশীতে যারা রন্ধন করবেন অবশ্যই একটু সতর্ক থাকবেন পাঁচফোড়ন ব্যবহারে। সরিষার তেল, তিল তেল ভুলেও ব্যবহার করবেন না। এছাড়াও দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, কামড়া, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি একাদশীতে আপনি গ্রহণ করতে পারেন। একাদশীর দিনে সন্ধ্যাবেলায় অবশ্যই তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। যদি আপনার সামর্থ্য না থাকে তো আপনি সরিষার তেলের প্রদীপও প্রজ্বলন করতে পারেন। এতে তুলসী মহারানী আপনার উপর অত্যন্তই প্রসন্ন হবেন। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যাবাসন, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। এই দিন গঙ্গা তীর্থ আদি স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তবস্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন সকল প্রকার ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ্য শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করে থাকেন। পদ্মপুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা সুস্পষ্টভাবে বর্ণিত আছে। তাও অবশ্যই মনে রাখবেন, একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জনীয়। ধান, গম, যব বা ভুট্টা, ডাল, সরিষা,
এর থেকে তৈরি সকল প্রকার দ্রব্যগুলি একাদশীতে একদমই বর্জনীয়, অর্থাৎ একে বলা হয় পঞ্চরবিশেষ্য। তাই একাদশীতে পঞ্চরবিশেষ্য একদমই বর্জনীয়। এই পঞ্চরবিশেষ্যর মধ্যে যদি আপনি ভুল করে একটিও গ্রহণ করে থাকেন তবে সম্পূর্ণরূপে আপনার একাদশী ব্রতটি ভঙ্গ হবে। এতে ব্রতে দোষ লাগে, অমঙ্গল হবে, আপনার ব্রতটি সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে। এছাড়াও এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অতিরিক্ত মশলা জাতীয় খাবার সম্পূর্ণরূপেই বর্জনীয়। এছাড়াও এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অতিরিক্ত মশলা জাতীয় খাবার সম্পূর্ণরূপেই বর্জনীয়। এই শুভ দিনে তামসিক, রাজসিক যে কোনো প্রকার খাবারই গ্রহণ করবেন না। সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জনীয়। চা, কফি, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এই দিনে একদমই গ্রহণ করবেন না ব্রত পালনের সময়কাল পর্যন্ত। এই দিনে সেমা চাউল বা সেমা চাউলের খিচুড়ি একদম বর্জনীয়। একাদশীতে আটা রুটি কিছুই গ্রহণ করবেন না। এই দিনে অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম পালন করা সকলেরই উচিত। তো আর একটা বিষয় হচ্ছে এই মোক্ষদা একাদশীর একই দিনে গীতা জয়ন্তী। তা আসুন আমরা গীতা জয়ন্তী সম্পর্কে, যেহেতু সনাতন ধর্মের একটা পবিত্র গ্রন্থ, এই সম্পর্কে আমরা একটু জেনে আসি। কুরুক্ষেত্রে যুদ্ধের শুরুর সময় উল্টো দিকে কৌরব পক্ষের নিজের সব প্রিয় মানুষদের দেখে মন নরম হয়ে যায় অর্জুনের। তিনি অস্ত্র ত্যাগ করে প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে গীতার বাণী শোনান। গীতা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ। মহাভারতের ভীষ্ম পর্বের অন্যতম গীতায় 700 শ্লোক আছে। 18টি অধ্যায়ে রচিত এই শ্রীমদ্ ভগবত গীতা প্রতিটি মানুষের জীবনের আদর্শ, বাস্তবতা ও কর্তব্য সম্পর্কে গীতা শিক্ষা দেয়। বলা হয় আমাদের মনে এমন কোনো প্রশ্ন জাগতে পারে না যার উত্তর গীতায় নেই। অর্জুনের প্রশ্ন এবং কৃষ্ণের উত্তরের ভিত্তিতেই রচিত গীতা। অর্জুনকে ধর্ম ও অধর্মের শিক্ষা দেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবনের আসল অর্থ উপলব্ধি করে আবার অস্ত্র হাতে তুলে নেন অর্জুন। নিজের ধর্ম রক্ষা করতে আবেগ বর্জন করে পিতামহ ভীষ্মের বিরুদ্ধে অস্ত্র ধরেন তিনি। মোক্ষদা একাদশীতে কৃষ্ণ ভক্তরা 24 ঘন্টা উপবাস রেখে শ্রীকৃষ্ণের আরাধনা করেন। এই দিন সব নিয়ম আচার মেনে কৃষ্ণের আরাধনা করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। মোক্ষদা একাদশীর দিন আপনি সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের পর ভগবান বিষ্ণুর ধ্যান করুন। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে মন্দির বা আপনার ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করুন। তারপর মন্দিরে একটি পরিষ্কার বেদির উপর ভগবান বিষ্ণুর মূর্তি বা ফটো স্থাপন করুন। এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, হলুদ বস্ত্র এবং চন্দন অর্পণ করুন। এই দিনে ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। শেষে মোক্ষদা একাদশীর ব্রত কাহিনী পাঠ করুন এবং আরতি করুন। এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, হলুদ বস্ত্র এবং চন্দন অর্পণ করুন। শাস্ত্রে মোক্ষদা একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই একাদশীর দিন ভগবান বিষ্ণুর চতুর্ভুজা রূপের পূজা করা হয়। পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মোক্ষ লাভের জন্য এই উপবাস পালন করা হয়। মোক্ষদা একাদশীর উপবাস করলে ধন সম্পদ লাভ হয়। এর সাথে সাথে বিয়ে ও সন্তানের জন্ম হয়। বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়, সুস্থ ও আরোগ্য প্রাপ্তি হয়। তবে কেউ যদি কোনো কারণবশত যদি ব্রত পালন করতে না পারে তবে ভক্তি ভরে এই মোক্ষদা একাদশীর ব্রত কথা পাঠ কিংবা শ্রবণ করেও তাতেও বলা হয়েছে সেই ব্যক্তি ভগবানের আশীর্বাদ ও শ্রীহরির আশীর্বাদ কৃপা লাভ করতে পারবে শুধুমাত্র শ্রবণের ফলেই। শাস্ত্রে বলা হয়েছে যা যজ্ঞ করার মাধ্যমে প্রাপ্ত করা যায় না, তপস্যার মাধ্যমে যে ফল সহজে লাভ করা যায় না, অনায়াসে সমস্ত কিছুই লাভ করা যায়। গীতা, ভাগবত, শাস্ত্রাদি কথা শ্রবণের মাধ্যমে। এই জন্য কেবলমাত্র পাঠ বা শ্রবণ করলে এতেও ভগবান প্রসন্ন হন, ভগবানের কৃপা লাভ করতে পারবেন। এরপরে অবশ্যই আমরা ভিডিওর যে মূল বিষয় প্রসঙ্গ, 2টি তুলসী পত্র অর্পণ করলে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়, আমরা অবশ্যই সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। একদা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বিশ্বেশ্বর, আমার একটি সংশয় আছে। তারপর তিনি কৃষ্ণকে প্রশ্ন করলেন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি? কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয় এবং এই একাদশীর বিধি নিয়মই বা কি? তার এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি একটি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ। যখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হলো মোক্ষদা একাদশী।
সর্বপাপনাশিনী এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর। ধূপ, দীপ, তুলসী এবং তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পুজো করা মার্জনীয়। দশমীর দিন থেকে একাদশীর দিন উপবাস সহযোগে এবং উপবাসে একাদশীর দিন মোক্ষদা একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রী দামোদরের নৃত্যগীত সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভজনা করা আমাদের প্রত্যেকের কর্তব্য। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর ব্রত কথা পাঠ করে শোনালেন। একদা চম্পকনগর বলে একটি নগরী ছিল। চম্পকনগরের রাজা ছিলেন বৈখানস। তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার মধ্যে অনেক সদ্গুণ ছিল। তিনি তার প্রজাদের খুব ভালোবাসতেন। তার রাজ্যের প্রজাতির মধ্যে বেশিরভাগই ছিল ব্রাহ্মণ এবং বেদজ্ঞ, অর্থাৎ বেদ বিষয়ে জ্ঞানী ব্যক্তি। রাজা একদিন রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন তার বাবা মৃত্যুর পর নরকে বাস করছেন। এই স্বপ্ন দেখার পর রাজা অত্যন্ত দুঃখ পেলেন পিতার কথা ভেবে। পরদিন সকালে তিনি তার নগরে ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা ব্রাহ্মণদের জানালেন। তিনি স্বপ্নে কি কি দেখেছেন সেই বিষয়ে তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন। রাজার পিতা রাজাকে বলেছেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। পিতার সেই অবস্থা দেখে রাজার অন্তরে সুখ নেই। এরপরে রাজা ব্রাহ্মণদেরকে বলতে লাগলেন, আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন কোন পূর্ণব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আছে তা আমাকে উপদেশ করুন। আমি তা ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে পালন করব। ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার পিতার মুক্তির কথা জানতে পারবেন। এরপর ব্রাহ্মণদের উপদেশ মতো রাজা সেই ব্রাহ্মণদেরকে নিয়ে পর্বত মুনির আশ্রমে গেলেন। সেখানে যাবার পর রাজা সেই পর্বতের মুনির দেখা পেলেন। মুনি তখন রাজার সমস্যার কথা জানতে চাইলেন। রাজা মুনিকে তার সমস্যার কথা জানানোর পর মুনি কিছুক্ষণ ধ্যানস্থ অবস্থায় রইলেন। তার কিছুক্ষণ পর মুনিরা রাজাকে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অধিক পরিমাণে কামাচারী হওয়ার জন্য তার এইরূপ অবস্থা হয়েছে। চিন্তামণি তখন রাজাকে বললেন, তোমাকে আমি এখন এই পাপ থেকে মুক্তি লাভের উপায়টি বলছি। এরপর মুনি রাজাকে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর কথা বললেন। তিনি রাজাকে ওই একাদশী পালন করে ওই একাদশীর পুণ্যফল তার পিতাকে প্রদান করার কথা জানালেন। এর ফলে ওই পুণ্যফলের মাধ্যমে তোমার পিতার মুক্তি লাভ হবে এবং সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে। মুনির এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন। তারপর সেই মোক্ষদা একাদশীর পবিত্র তিথিতে রাজা তার স্ত্রী, পুত্র ও নিজে মিলে ভক্তি ও শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। পালন করার পর সেই মোক্ষদা একাদশীর পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পুণ্যফল প্রদানের সঙ্গে সঙ্গে তার পিতা রাজাকে আশীর্বাদ দিলেন, হে পুত্র, তোমার পূর্ণ হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। এই ব্রত কথাটি পুরোটি শোনার পর শ্রীকৃষ্ণ এবার যুধিষ্ঠিরকে বলতে লাগলেন, হে মহারাজ, এই ব্রত হল মঙ্গলদায়িনী এবং সমস্ত পাপ নাশিনী। যে এই মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয়। তো আপনারা অবশ্যই জানলেন মোক্ষদা একাদশী ব্রত পালন করলে এর কি ফল প্রাপ্ত করা যায়। যেহেতু মোক্ষদা একাদশী অত্যন্ত একটি শুভতম তিথি, তো এই শুভতম দিনে তুলসী পত্রের ব্যবহার আমরা অনেকেই আছি হয়তো সঠিকভাবে ভগবানের পূজা অর্চনা সেবা ঠিকভাবে করতে পারি না। তবে তুলসী পত্র দিয়ে যদি শ্রীহরির অর্চনা করা হয়, একটি তুলসী পত্র যদি ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে অর্পণ করা যায়, এতে ভগবান এতটাই প্রসন্ন হয়। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা হয়েছে, একটি তুলসী পত্র সহিত 1 গণ্ডূর জল যদি কোনো ব্যক্তি ভগবানের শ্রীচরণে নিবেদন করতে পারে, এতটাই প্রসন্ন হন ভগবান
সেই দানে প্রতিদান স্বরূপ সেই ভক্তকে কি দিবে ভগবান পর্যন্ত ভাবতে পারে না। নিজেকেই পর্যন্ত সেই ভক্তের চরণে বিলিয়ে দেন ভগবান। এতে ভগবান অনেক প্রসন্ন হয়, আর ভগবান প্রসন্ন হলে চরম মঙ্গল সাধিত হয়। তুলসী পত্র দিয়ে ভগবানের পুজো করলে তিনি যতটা প্রসন্ন হয়, স্বর্ণ মণি মুক্তাদি দান করলেও তিনি ততটা প্রসন্ন হন না। তবে যে শুধুমাত্র একটি দুইটি তুলসী পত্র অর্পণ করবেন তা কিন্তু নয়। আপনি 108টি বা তারও বেশি পারলে এই দিনে তুলসী পত্র দিয়ে শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করলে তিনি অত্যন্তই প্রসন্ন হন। আর যদি একবার ভগবান কোনো ব্যক্তির উপর প্রসন্ন হয়, তার আর কোনো এই জগতে কোনো কিছুর আশা থাকে না, সম্পূর্ণই প্রাপ্ত হয়ে যায়। তবে শ্রীমতী রাধারানীর চরণে তুলসী পত্র অর্পণ করা যাবে না। শ্রীকৃষ্ণ মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী বিষ্ণু, রামচন্দ্র অর্থাৎ বিষ্ণু তত্ত্বের যে বিগ্রহ রয়েছে এবং ভগবানের যে অবতার রয়েছে তাদের চরণে তুলসী পত্র অর্পণ করা যাবে। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও পূজনীয় এবং মহাদেবী মনে করা হয়। এই কারণেই প্রায় প্রতিটি বাড়িতে তুলসী গাছ থাকে। তুলসী গাছের যতটা বৈজ্ঞানিক গুরুত্ব আছে ততটাই আছে ধর্মীয় গুরুত্ব। আয়ুর্বেদেও তুলসী ব্যবহৃত হয়। বাস্তুশাস্ত্রে বাড়িতে তুলসী গাছ লাগালে ইতিবাচক শক্তির আধার তৈরি হয়। তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। তুলসী পত্র ছাড়া ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের ভোগ অসম্পূর্ণ থেকে যায়। তুলসী পত্রবিহীন ভোগ ভগবান গ্রহণ করেন না। তাই শুধুমাত্র একটি তুলসী পত্র ভগবানের শ্রীচরণে যদি আপনি অর্পণ করতে পারেন, তার মাহাত্ম্য কথা বা গুণের কথা বলে শেষ করা যায় না। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।